আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর মাশরুমের স্যুপ। মাশরুমের স্যুপটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, আর এটা বানিয়ে নেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না। ঘরে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট করে এটা তৈরি করে নেওয়া যায়। আর এখন যেহেতু রমজান মাস, আমি এই স্যুপটা আজকে তৈরি করব ইফতারের জন্য। তো চলুন কীভাবে এটা আজকে আমি তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। স্যুপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাশরুম। তো এই মাশরুমগুলো দিয়ে কিন্তু আজকে আমি স্যুপটা তৈরি করে দেখাবো। খুব বেশি না, অল্প পরিমাণেই আছে আমার কাছে। তো এটা দিয়ে কিন্তু আমি স্যুপটা তৈরি করব। তো যেই পরিমাণে হবে স্যুপ, সেটা দিয়ে কিন্তু 4 থেকে 5 জনের অনায়াসেই হয়ে যাবে। তো প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, একটু যেন কোনো ময়লা না থাকে। যদি এখানে কোনো ময়লা নেই, তারপরে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে এবং তারপরে একটু কেটে নেব আমি। তো দেখুন, মাশরুমগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি আমি স্যুপের জন্য। আর সাথে কিছু ভেজিটেবলস আছে। আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, তারপর নিয়েছি এখানে পেঁয়াজ কলি, আর নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন। আজকে এই চিকেন দিয়ে আমি স্যুপটা তৈরি করে দেখাবো। এবার আমি এখানে একটা ডিপ হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে এই স্যুপটা তৈরি করে দেখাবো। চাইলে অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেল অথবা বাটার দিয়ে করতে পারেন। বাটার দিয়ে কিন্তু বেশি ভালো হবে এটা। এবার আমি যেটা করছি, এখানে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, আমি সেখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা কুচি, 1 চা চামচ পরিমাণে রসুন কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট করে কুচি করে নিয়েছি আমি, যতটা সম্ভব হয়েছে ছোট করে নিয়েছি। একটু ভেজে নিচ্ছি আমি। ভেজে একেবারে লাল করে ফেলা যাবে না, আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজের কুচিটা কিন্তু একটু নরমও হয়ে গেছে, আর হালকা একটু ব্রাউন কালারও এসে গেছে। এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি এখানে আমাদের সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। তো মাশরুম কাটার পরে কিন্তু প্রায় 1 কাপের থেকে একটু কম হয়েছে, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের থেকেও একটু কম আছে আমার কাছে ক্যাপসিকাম কুচি, একদম ছোট করে কুচি করে নিয়েছি। আর আধা কাপের মতো আছে এখানে গাজর কুচি, এটাও কিন্তু একদম ছোট করে কুচি করেছে। তো এগুলো একসাথে দিয়ে আমি একটু 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভেজে তারপর রান্নাটা করলে কিন্তু রান্নাটা সুন্দর হয়, মানে স্যুপটা কিন্তু টেস্ট হয় ভালো। তো সেজন্য একটু সামান্য ভেজে নিচ্ছি, তবে ভেজে একদম কড়কড়া করে ফেলা যাবে না, সামান্য একটু ভেজে নিচ্ছি আমি। তো ভেজে নেওয়ার এক পর্যায়ে এখানে আবার দিয়ে দিতে হবে একটু কাঁচামরিচ কুচি। তো এই স্যুপটার মধ্যে আমি কাঁচামরিচ ব্যবহার করব। তো একদম কুচি করে কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মোট 2 মিনিটের মতো আমি একটু নেড়ে নিয়েছি বা একটু ভেজে নিয়েছি সবজিগুলো। ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব পানি, মানে স্যুপের যে পানিটা সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 7 কাপের মতো দিয়ে দিচ্ছি। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো কমে যাবে, আর বাকিটা কিন্তু থাকবে। তো পানিটা দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যেন এটা বলক এসে যায়। পানিটাতে কিন্তু বলক চলে এসেছে দেখেন। সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়েছি একদম, মানে সবসময় বাড়িতে থাকে এমন কিছু সবজি আমি দিয়েছি। আপনার পছন্দ মতো কিন্তু অন্যান্য সবজি ওখানে দিয়ে দিতে পারেন, যেগুলো স্যুপে দেওয়া যায় এমন সবজি। তো যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে একটু মুরগির মাংস আগে থেকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আধা কাপের মতোই হবে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলি। তো সেটা আমি বলক আসার পরেই কিন্তু দিলাম। তো এগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে লবণ। তো লবণ কিন্তু প্রথমে আমি দিইনি। তো প্রথমে এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে। কালো গোলমরিচের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি। আর লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের একটু বেশি। তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টমেটো সস, সেটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণেই। তো দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর টমেটোর সসটা এটা কিন্তু দিতেই হবে, এটা দিলে টেস্টও ভালো আসবে, কালারটাও কিন্তু একটু সুন্দর আসবে। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে এটা জাল হতে থাকুক। আর এদিকে আমি যেটা করব, একটু কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে স্যুপটার জন্য। একটা ছোট বাটিতে আমি 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পানি, পাতলা করে একটু গুলে নিতে হবে। পানির কোনো পরিমাপ আমি বলছি না, একটু পাতলা করে এটাকে গুলে নিলেই কিন্তু হবে। খুব সুন্দর করে গুলে নিতে হবে, যেন আস্তে আস্তে দলা পেকে না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা মেশানো হয়ে গেলে আমি স্যুপের মধ্যে দিব। স্যুপটা কিন্তু ওইদিকে জাল হচ্ছে, আমি এই ফাঁকে কিন্তু এই কাজটি করে নিচ্ছি। দেখুন একদম পাতলা করে আমি গুলে নিয়েছি এটা। তো এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। চুলার আঁচটা আর একটু কমিয়ে দিচ্ছি আমি, যেহেতু অনেক বেশি জোরে এটা বলক উঠছে, তাই একটু কমিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন
এখন দেখুন যে স্যুপের যে ঘনত্ব সেটা কেমন আছে। এবারে যে আমি যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা সেটা একটু আবারও নেড়ে চেড়ে নিতে হবে, যেন দলা পেকে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেছি আগেই আমি। এবার এখানে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, মানে যে মিশ্রণটা এটা অল্প অল্প করে দিব এক হাতে, আর এক হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নিচে ধরে যায়। তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে তাড়াতাড়ি করে মিশিয়ে দিচ্ছি। এবার আর কিছুই না, আর 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু হবে। মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি আমি চুলা, দেখেন। এবার আমি একটু 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই কিন্তু সুন্দর একটা ঘনত্বে চলে আসবে। আর অবশ্যই বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি আমি, নইলে কিন্তু নিচে লেগে যাবে বা ধরে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো দেখুন প্রায় 3 মিনিট আমি এটাকে জাল করে নেওয়ার পরে চুলাটা আমি বন্ধ করে দিলাম। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের স্যুপটার ঘনত্বটা কেমন হয়েছে। এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই সেই হিসেবে একটু বুঝেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের স্যুপটা। তো এই তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং পুষ্টিগুণে ভরপুর মাশরুমের স্যুপ। এটার মধ্যে আমি চিকেনও দিয়েছি, আবার কিছু সবজিও দিয়েছি, তাই এটার পুষ্টিগুণ কিন্তু আরও বেড়ে গেছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার। আর এটা যদি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি দামে কিন্তু সেটা বিক্রি করে, আমরা কিন্তু সেটাই কিনে খাই। তবে ঘরেই চাইলে কিন্তু স্বাস্থ্যগুণ আরও বেশি বজায় রেখে তারপর আপনি বানিয়ে নিতে পারেন নিজের হাতে। আর নিজের হাতে বানালে বুঝতে পারবেন যে কী দিয়েছেন, কতটুকু দিয়েছেন। নিজের হাতের জিনিস কিন্তু খাওয়ার মজাই আলাদা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।